সমস্ত কিছু ছেড়ে রওনা হলেন নবী পাকের দরজা মোবারকে হাজিরি দিবেন। চলে আসলেন নবীজির দরবারে। এসে আবার সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর নবীজিকে সালাম দেওয়ার পর নবীজির দুই প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের দুজনকে সালাম জানাইলেন। সালাম জানানোর পর এবার শুধু এতটুকুই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আপনার গোলাম, একটু আমার দিকে নজর করেন। বাবারা কথাগুলো খেয়াল করবেন। নবীজি হচ্ছে রওজা মোবারকে, আর ওই আল্লাহর ওলি হচ্ছে দুনিয়ার জমিনে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনালী গ্রিল আছে রওজা মোবারকের পা মোবারকের পাশে গিয়ে, গ্রিল মোবারকের পাশে গিয়ে সালাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে হাজিরি দিয়েছি। আমি বড় ক্লান্ত, আমার মনটা অশান্ত হয়ে পড়েছে। আমি দীর্ঘদিন ধরে যুদ্ধ করতেছি, আমার মনটা একটু ভালো নাই। যুদ্ধ করতেছি জন্য ভালো না এমনটা নয়, ইবাদত বন্দেগী করি এমনটা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন গোলাম। আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটা বলার পর ওই আল্লাহর ওলির তন্দ্রা চলে আসলো। গ্রিল মুবারকটা ধরে একটু কায়ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। আমার মুসলমান ভাইয়েরা, খুব গভীর মনোযোগ, একটু চিন্তা করুন, কল্পনাতে আনুন। এখন যে পরিবেশ মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের, এরকম পরিবেশ ছিল না। শুধু গ্রিল ছিল সোনালী কালারের। ওই সময়ের অবস্থা, রওজা মুবারক সরাসরি দেখা যায়। একটু চিন্তা করুন অবস্থাটা কি রকম। শুধু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম, আমি আব্দুল কাদের আল জামাইরি রাহমাতুল্লাহ আলাইহি আপনার গোলাম। আপনার দরজা, আপনার কদম মোবারকে এসে হাজিরি দিলাম। আপনি আমাকে একটু সান্ত্বনা দেন, একটু শান্ত করুন। ওগো নবীজি, আমাকে